হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা তো আগেই ভিডিওতে দেখেছো আমরা কিন্তু একদম নেতাজি এক্সপ্রেস থেকে কালকায় নেমে পড়েছিলাম। আর আমাদের ট্রেনটা কিন্তু প্রায় ঠিক টাইমে প্রায় আধ ঘন্টা লেটে কিন্তু আমাদের কালকা নামিয়েছিল। তো তার জন্য আমাদের টয় ট্রেনের জন্য কিন্তু অনেকটাই অপেক্ষা করতে হয়েছিল। তাই কিন্তু আমরা ততক্ষণ ওয়েটিং রুমে বসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ সবাই কিন্তু ক্লান্ত ছিল। তাই জন্য কিন্তু আমরা ওয়েটিং রুমে বসে একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমাদের ছিল টয় ট্রেন 8টা 5-এ। এই আমি ট্রেনটা দেখেছিলাম লেট করে, বাট আমাদের সময় যেহেতু আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল তাই জন্য হয়তো লেট করেনি। তো তাই জন্য আমরা ওয়েটিং রুমে একটু বসে আমাদের কিন্তু প্রায় 7:30টার দিকে একদম টয় ট্রেন দিয়ে দিয়েছিল। তাই কিন্তু আমরা টয় ট্রেনে উঠে যে যার কনফার্ম সিটে কিন্তু বসে পড়েছি। আর টয় ট্রেনে যাওয়া একটা জার্নিটা খুবই একটা স্পেশাল ব্যাপার, কারণ সবাই চণ্ডীগড় নেমেই যায়, কিন্তু আমরা যেহেতু আমার ন্যাচারালি যে নেচার জিনিসটা এটা কিন্তু খুবই ফেভারিট। তাই জন্য আমি নেচারের জন্য বাবাকে বলেছিলাম যে টয় ট্রেনটা, সো সবাই বলেছিল হ্যাঁ টয় ট্রেনে গেলে ভালোই হয়। তাই কিন্তু আমরা টয় ট্রেনের টিকিট কেটেছিলাম প্রায় 1-1.5 মাস আগে। সো আমাদের সব কটা টিকিটই কিন্তু কনফার্ম ছিল। আর টয় ট্রেনে করে যাওয়ার কিন্তু ভিউটা খুবই দারুণ ছিল, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সো আমি এরকম একটা টয় ট্রেনে ভিডিও বানিয়ে নিয়েছিলাম, আর সেটাই তোমাদের দেখালাম। টয় ট্রেনে এমন একটা জায়গা দিয়ে যাচ্ছে, আর পাহাড়গুলো সিমলা এত দারুণ না, তোমাদের আর কি বলবো। আর দেখো এই কিউট বাচ্চাটা কিন্তু আমাদের পাশের সিটেই বসেছিল, কোচটায় আমাদের লোকজনই ছিল, কোচে কিন্তু বেশি লোকজন বসা যায় না, ওই 10 জন মতো। আর এনারা কিন্তু ছিল। আর দেখো এই বাচ্চাটাকে কি কিউট দেখতে, তাই জন্য কিন্তু আমার মাকে কোলে নিয়ে বসেছিল, আমিও একটু কোলে নিয়েছিলাম। আর টয় ট্রেনটা কিন্তু যেই স্টপেজগুলোতে দাঁড়াচ্ছিল সেই স্টপেজগুলোতে সবাই নামছিল, নেমে ছবি তুলছিল। আবার যখন টয় ট্রেন ছাড়ার সময় হবে সবাইকে কিন্তু একদম নিয়েই যাচ্ছিল, বাঁশি বাজিয়ে সবাইকে টয় ট্রেনে তুলছিল, তারপরেই কিন্তু টয় ট্রেন ছাড়ছিল। তারপরে আমরা সিমলা নেমে গাড়ি এসে কিন্তু আমরা একটু মেলে চলে গেছিলাম, কারণ সিমলা থেকে আমরা কালকেই বেরিয়ে যেতাম। সেই জন্য আমরা মেলটা খুব ভালো করে একদম ঘুরে নিয়েছিলাম। আর মেলটা কিন্তু আমাদের হোটেল থেকে একদমই কাছে ছিল। মেলটা কিন্তু দারুণ মেলের, বিশেষ করে এই চার্চটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। তারপর আমরা হোটেলে ফিরে কিন্তু রাতের ডিনার করে নিয়েছিলাম, পোলাও আর চিকেন কষা কিন্তু ছিল রাতের ডিনারে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো বাই।